একটা আলটিমেটাম দিয়েছিলাম যে গতকালকেই সকালে আমরা এই যে হামলার বিপদ একটি বিক্ষোভ অবস্থা করেছিলাম, সেখানে আমরা জানিয়েছিলাম যে 24 ঘন্টার ভিতরে অপরাধীকে গ্রেপ্তারের আওতা নিয়ে আসা, কিন্তু আমরা দেখেছি আমাদের যারা পড়াশোনা করেছে যৌথ বাহিনী রয়েছে তারা সক্ষম হয়নি। আমরা মনে করছি আমরা প্রথমে উল্লেখ করেছি যে আমাদের ক্যাম্পাসে আমরা সমস্যা না করলাম না কেন, কারণ হচ্ছে বর্তমানে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় একটি বিশ্ববিদ্যালয় গাড়ি রয়েছে। আমরা মনে করছি যতক্ষণ পর্যন্ত আমাদের ক্যাম্পাস এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার পূর্ণ নিরাপত্তা এবং এই যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ পূর্ণ নিরাপদ ক্যাম্পাস এবং সন্ত্রাসমুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই 144 দ্বারা জারি রাখার আমরা আহ্বান জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীরা নিবৃত্ত না হবে, সন্ত্রাসীদের গ্রেপ্তার না হবে এবং আমাদের ক্যাম্পাসের যেই নিরাপদ ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা করতে না পারে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই 144 দ্বারা জারি রাখার উপরে আমরা আমাদের দাবি উপস্থাপন করছি। এবং আমরা মনে করছি সকল অপরাধীদের রয়েছে, আমরা অনেকবার উপস্থাপন করেছি। এর আগেও বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী অনেকবার সমস্যা হয়েছে, যেগুলোতে আমরা অনেকবার বলার চেষ্টা করেছিলাম। এখানকার মূল সমস্যা কথা ছিল এখানকার যুবলীগ নেতা হানিফ এবং তার ভাই ছাত্রলীগ নেতা ইকবাল গং, তারাই এই যে কালকে আমরা দেখেন যে অস্ত্রগুলো আমাদের শিক্ষার্থীদের ব্যবহার করা হয়, শিক্ষার্থীদের বিপরীতে শিক্ষার্থীদেরকে আহত করার জন্য এই সকল অস্ত্রের যোগানদাতা স্থানীয় সন্ত্রাসী হানিফ এবং সন্ত্রাসী তার ভাই ইকবাল গংরা, তাদের এই অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য প্রশাসনকে শিরোনি অভিযান চালিয়ে এই অস্ত্রগুলোকে বিতরণ করতে হবে। গতকালকে আমাদের শিক্ষার্থীরা বলেছিলেন এখানকার মানুষের কাছে প্লেট না থাকলেও এখানকার মানুষের নামটা আছে। আমরা মনে করি সব মানুষ খারাপ না, যোগ্য সকল মানুষ খারাপ আমরা এটা মনে করি না। এখানকার অনেক মানুষ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অনেক চাকরি দীক্ষা করে আসছে। আমরা মনে করি যারা সন্ত্রাসী রয়েছে তাদেরকে এই সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত রাখার জন্য এবং ক্যাম্পাস এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা নিরাপত্তা বাহিনী রয়েছে তাদেরকে অবশ্যই শিরোনি অভিযান চালিয়ে এই সকল অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। এরপরে যদি আমরা বলি আমরা অনেকগুলো দাবি দিয়েছিলাম ইতিপূর্বে প্রশাসনকে যে আমাদের রেল ক্রসিং এলাকাটা অনেক বেশি অনিরাপদ আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য। বারবার এখানে আমাদের শিক্ষার্থীরা আহত হচ্ছে, এখানে সন্ত্রাসীরা বিভিন্নভাবে অস্ত্রাঘাত করে আমাদের শিক্ষার্থীদেরকে হাইজ্যাক করে এখানকার মেয়ের শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করে। তো এই এলাকায় আমরা বলছিলাম একটি পুলিশ বক্স বসানোর জন্য, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন এই ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে পারে নাই এবং কার্যকরী ভূমিকা অংশগ্রহণ নিতে পারে নাই। তা আমরা মনে করি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমি নিরাপদ থাকলে না আমি ভালো শিক্ষা নিতে পারবো। আমার শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য অবশ্যই আমার ক্যাম্পাসকে নিরাপদ থাকতে হবে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের যারা জিডিসি রয়েছেন, প্রভিসি, প্রশাসন, একাডেমিক, এরপরে যারা প্রক্টর রয়েছেন, যারা শিক্ষক প্রতিষ্ঠা রয়েছেন, আমাদের সকল শিক্ষকদেরকে, আমাদের সকল এই যে প্রশাসনের দায়িত্বশীলদেরকে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই ক্ষেত্রে এখানকার নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তাদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে। এই সহযোগিতা আমরা চাচ্ছি এবং আমরা আমাদের দাবি মৌলিক কথা যদি বলি, আমাদের যে সকল সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে দ্রুত সময়ের মধ্যে এবং আমাদের শিক্ষার্থীদের উচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসের স্থায়ী নিরাপত্তার জন্য একটি কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এটা ছিল আমাদের আজকের প্রেস ব্রিফিংয়ের বক্তব্য। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।